আজামি তিনি কিন্তু অলরেডি একটি এলিমিনেশন নিজের খাতায় যুক্ত করেছেন, লাস্টে যুক্ত হবেন ফাইটে, বাট ব্লেড এন্ড রাহাত স্টিল তারা ট্রাই করছেন তাদের জায়গা থেকে। টেনসাই সুযোগ দিতে পারে না, আরো একটি প্লেয়ার লুজ হয়ে যাবে এবং ভ্যানিক্স পেছন দিক থেকে একের পর এক শট আপ বিল্ড আপ করছে। গুড বাই হয়তোবা দিতে হবে অপোনেন্ট টিমটিকে, বিকজ What a pressure. 1v1 ফাইট এন্ড ইয়াস এনডিটির বিদায় হয়েছে এন্ড টেনসাই তাদেরকেও গুড বাই জানাতে হবে, বিকজ ওভারঅল রেড হক্সও তাদের ময়দানে কিভাবে রাজত্ব ধরে রাখতে হয় সেটা জানেন। এবং ফাইট বিটুইন থ্রি টিমস এন্ড দ্যাট ইজ রেড হক্স ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড এন্ড আরো একটি টিম যেটা রয়েছে বাংলাদেশ টপ ওয়ান। আমার মনে হয় এই মুহূর্তে বেনিফিটের কথা যদি বলি তবে ইয়াস বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড রিফ্লেক্সের কাছে একটু অধিক বেনিফিট থাকবে, কারণ রেড হক্সের ম্যান পাওয়ার এখানে একটা সংকট কিন্তু রয়েছে। একদমই লাস্ট মোমেন্টের ফাইটে আমরা চলে এসেছি, যেখানে বাংলাদেশ টপার রয়েছে। প্রথম স্নাইপার শট যাবে ফ্রম রেক্সান, তিনি করেছেন লিফকে নক স্নাইপার ভার্সেস স্নাইপারে। এইবার কিন্তু রেক্সানের প্রতিশোধটা নিতে চাইবে না লিফ, অ্যাট এনি কস্ট নিয়েছেন। খুব সুন্দরভাবে কিন্তু তিনি সার্ভ করেছেন, টাকলা যাচ্ছেন দৌড়ে বাঁচানোর চেষ্টা। জোন যদি এবার শ্রিঙ্কিং মোডে এসে পড়ে তাহলে রেক্সান কিন্তু বিপদে পড়বে, জোনটাকে আগে থেকে বুঝে নিতে হবে। লেটস সি এইবার কি তারা পারবেন কি না। এই মুহূর্তে কিন্তু রেক্সান খানিকটা পিছিয়ে এসেছেন, কারণ এবার আলিফ রয়েছে, বুঝে শুনে খেলতে হবে, কারণ আলিফের এক একটা স্নাইপার শট কিন্তু প্রেসারের একটা কারণ হতে পারে দলের জন্য। মেহেদি নিচে নেমে এসেছেন, মেহেদির কাছে স্নাইপার ব্লেড রাহাত এগেইনস্ট রিফ্লেক্স ইউনাইটেড। বাংলাদেশ স্পোর্টস সিনারিও বেশ কিছু রয়েছে, যখন যাচ্ছে নক বেরিয়ে আসবে রাহাত, তিনি করেছেন রেক্সানকে নক। রেক্সান নক হওয়ার পর এবার লেফট থেকে কিন্তু আবার ছাদের উপরের দিকে আসবে কিনা। এবার কিন্তু ব্লেড প্রবাবলি নাকি না গড স্পিড রুরাল দিয়েছেন, ফ্ল্যাঙ্ক করে ফেলেছেন। ব্লেড করেছেন তাসিমকে নক, রাহাত করেছেন টাকলাকে নক। ব্লেড দে বিলিভ ইন ডমিনেশন, রাহাত এক্স ব্লেড। What is going on? What is going on to team Red Hawks? Red Hawks কি করছে? তারা ডমিনেট করছে, তারা ডমিনেশন দেখাচ্ছে। ব্লেড জানেন কিভাবে ফিনিশ করতে হয়। রাইট নাও টিম রেড হক্স ভার্সেস টিম বাংলাদেশ টপ ওয়ান, একটা মারাত্মক ফাইট, একটা গায়ের মধ্যে শিহরণ জাগানোর মতন ফাইট। রাহাতকে প্রথম ড্যামেজ করা হয়েছে, নক হয়ে যাবেন রাহাত, এই মুহূর্তে নক করেছেন। এবার আলিফ তাকেও কিন্তু আমরা দেখতে পারবো, তিনি নক হওয়ার পর রাহাত বাপুজকে নক করেছেন। ডাবল টেক ডাউন বাট নো চান্সেস। টিম রেড হক্স এই মুহূর্তে কিন্তু শেষটা তাদের আপাতত টানতে হবে। গড স্পিড ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান, ইটস আ 1v4 ফাইট রাইট নাও। Exactly, last momentum, last fight, আর একবার যুক্ত হয়ে যাব and it's a booyah from the side of Bangladesh top one. Ho ho ho! Reflex United জানো চোখের পলকেই তাদের ম্যান পাওয়ার গুলোকে লুজ করলো, and the most valuable athlete that is Pranto, the most talented athlete also. এবং আমি বলতেই পারি যে প্রান্তর এই মুহূর্তে সাপোর্ট টিমটিকে আরো একটা বুস্ট আপ এনে দিয়েছে। বাংলাদেশ টপ ওয়ান করে দেখিয়েছেন তাদের সেই কনফিডেন্ট, সেই ধৈর্য যেন শেষ মুহূর্তে একটা সফলতায় পরিণত হলো। অ্যাট লাস্ট বাংলাদেশ টপ ওয়ানকে অভিনন্দন জানাতে চাইবো আজকের দ্বিতীয় ম্যাচের জন্য। এন্ড গাইজ শেষ হয়ে গেল দ্বিতীয় ম্যাচ, স্পেগেটরি যেন বেশ ড্রামাটিক